আজ আমরা আলোচনা করছি সেট 14। নিম্নলিখিত কোন বহির্জাত প্রক্রিয়াটি সরাসরি মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যুক্ত? এটি হবে অপশন এ, পুঞ্জিত ক্ষয়। এটি সরাসরি মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। হিমাচল প্রদেশের মণিকরণের উষ্ণ প্রস্রবণটি হল একটি অপশন বি, চ্যুতি প্রস্রবণ। গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলে। অপশন সি। ক্ষয়ের শেষ সীমার প্রবর্তক হলেন অপশন ডি, পাওয়েল। আর গিলবার্ট হচ্ছে পর্যায়ন কথাটি প্রথম বলেন। শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হল অপশন এ, বৃক্ষরূপী। যে প্রক্রিয়ায় মাটিতে জৈব পদার্থ সংযুক্ত হয় তা হল অপশন এ, হিউমিফিকেশন। মাটির ড্যাশ স্তরে হার্টপ্যান দেখা যায়? এটি হবে অপশন সি, বি স্তরে হার্টপ্যান দেখা যায়। বি স্তরে হার্টপ্যান দেখা যায়। আর হার্টপ্যান হচ্ছে পর্জলাইজেশন প্রক্রিয়ায় সৃষ্টি হয়। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি স্থল হল অপশন এ, উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। অপশন এ। দি ডক্টর উইন্ড নামে পরিচিত অপশন বি, হারমাট্টান। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে অপশন সি, রেড ডেটা বুক। মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ হল অপশন এ, পারমাণবিক বিস্ফোরণ। আর বাকিগুলো হচ্ছে প্রকৃতি সৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগ। সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় অপশন ডি, গোলাপি পোশাকের কর্মী। যিনি প্রথম শস্য সমন্বয়ের ধারণাটি অবতারণা করেন তার নাম হল উইভার। অপশন বি। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হল অপশন সি, ভিলাই। ন্যূনতম ব্যয়তত্ত্বে সম পরিবহন ব্যয়রেখাকে বলা হয় অপশন এ, আইসোটিম। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয়? এখানে বীমা, বিজ্ঞাপন, পরিবহন তিনটেই তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত। এখানে কোনটি নয় বলেছে, তাই অপশন ডি, গবেষণা। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো কোথায় অবস্থিত? ইসরো হচ্ছে অপশন এ, বেঙ্গালুরুতে। অ্যাকচুয়ালি ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক হল অপশন ডি, মৌজা। কোনো দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলা হয়? অপশন ডি, জনাকীর্ণতা। অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হল অপশন বি, মোট আভ্যন্তরীণ উৎপাদন। সেট 15। চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে বলা হয় অপশন এ, টেরা রোসা। ভৌম জলের মূল উৎস হল অপশন এ, মিটিওরিক জল। নরওয়ের সুইডেনের উপকূল হল অপশন বি, ফিয়র্ড উপকূল। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক পাওয়েল, সি। আর হ্যাক হচ্ছে গতিশীল ভারসাম্য তত্ত্বের প্রবক্তা। ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্রের প্রবক্তা। পেঙ্ক হচ্ছে ঢালের পশ্চাদপসারণ তত্ত্বের প্রবক্তা। অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদী, গৌণ পরবর্তী নদী প্রভৃতির সমন্বয়ে কোন ধরনের জলনির্গম প্রণালী গঠিত হয়? এটি হবে জাফরি-রূপী। অপশন ডি, জাফরি-রূপী জলনির্গম প্রণালী। ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হয় বি, বালি মাটিকে। বালি মাটিকে ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হয় এবং লবণাক্ত মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়। স্পেডোসল মৃত্তিকার উদাহরণ হলো এ, পটজল। পটজল হলো স্পেডোসল মৃত্তিকার উদাহরণ। আর এখানে চার্নোজেম হচ্ছে মলিসল মৃত্তিকা এবং ল্যাটেরাইট হচ্ছে অক্সিসল মৃত্তিকার উদাহরণ। পলিমাটি অ্যান্টিসল মৃত্তিকার উদাহরণ। কোন বায়ু থার্মাল উইন্ড নামে পরিচিত? অপশন এ, জেট বায়ু থার্মাল উইন্ড নামে পরিচিত। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় তাকে বলা হয় অপশন ডি, ভূমধ্যসাগরীয় জলবায়ু।
ক্লোরোফ্লুরোকার্বনের বাণিজ্যিক নাম ফ্রেয়ন। অপশন বি। ভারতের প্রথম জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলটি হলো অপশন ডি নীলগিরি। আর সবথেকে শেষ যে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা সেটি হলো মধ্যপ্রদেশের পান্না, বা নবীনতম জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলটি হলো মধ্যপ্রদেশের পান্না। আর সর্বপ্রথম গড়ে ওঠা সংরক্ষণ অঞ্চলটি হলো নীলগিরি। দাবানলের ফলে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? অপশন বি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। অপশন সি-তে আছে কার্বন ডাই অক্সাইড। উত্তর পূর্ব ভারতের ধান চাষে যে ধরনের কৃষির উদাহরণ, এটি হলো একটি জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জোয়ার এবং বাজরা উৎপাদনে ভারতের শীর্ষস্থান অধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র ও রাজস্থান। অপশন সি। নিউ ইংল্যান্ড বস্ত্র শিল্প কেন্দ্রটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। অপশন এ। ভারতের অন্যতম রেডিমেড পোশাকের শিল্প কেন্দ্র হলো কোয়েম্বাটোর। অপশন এ। চতুর্থ বা নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে নিযুক্ত কর্মীদের বলা হয় অপশন সি হোয়াইট কলার ওয়ার্কার। রেড কলার হলে প্রথম শ্রেণীর, ব্লু হলে দ্বিতীয় শ্রেণীর, হোয়াইট চতুর্থ, গোল্ড পঞ্চম, আর তৃতীয় হচ্ছে পিঙ্ক কলার ওয়ার্কার। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত? সোনালী চতুর্ভুজ সড়কপথ পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত, এবং যদি এখানে হীরক চতুর্ভুজ বলা হতো তাহলে সেটি রেলপথ পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাপেক্ষা কম জনবহুল রাজ্য হলো অপশন বি সিকিম। এখানে যদি কম জনঘনত্বপূর্ণ রাজ্য বলা হতো তাহলে অ্যান্সার হতো অরুণাচল প্রদেশ, কিন্তু কম জনবহুল রাজ্যটির নাম, তাই অপশন বি সিকিম। একসাথে লাগোয়া একগুচ্ছ শহরকে বলা হয় পৌরপুঞ্জ। অপশন বি। মানব উন্নয়ন সূচকের সর্বাধিক মান অপশন বি 1।